কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা জানবো যে নেক্সট মান্থ আমাদের প্ল্যানিং কী হতে পারে। আমরা সুইং ট্রেডিং করতে গেলে নেক্সট মান্থের প্ল্যানিং কী হবে, তো ওইটা নিয়ে আজকে আমাদের ডিটেলস ভিডিও। আমরা যে নতুন সিস্টেমটা আনলক করেছি, তো ওইরই উপরে ডিপেন্ড করে কিন্তু আমাদের আজকের ভিডিও, এবং আশা করি ভিডিওটি আপনাদের কিন্তু খুবই কাজে আসবে। ওকে, তো চলুন শুরু করা যাক আজকের একটা নতুন ভিডিওতে। আজকের টপিক যেটা রেখেছি আমি, নেক্সট মান্থ প্ল্যানিং। ওকে, তো সুইং ট্রেডিংয়ের ক্ষেত্রে আমরা নেক্সট মান্থের প্ল্যানিংটা কী করে করতে পারি। আশা করি ভিডিওটি খুবই হেল্পফুল হবে। প্লিজ ভিডিওটি মন দিয়ে দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত। আশা করি আপনাদের ট্রেডিং জার্নিতে একটা ভালো কিন্তু ইম্প্যাক্ট পড়তে পারে এই ভিডিওটি। ওকে, তো চলুন শুরু করি। ব্যাপারটি হচ্ছে, যেটা আমাদের প্ল্যানে ছিল, মান্থলি ক্যান্ডেল যতক্ষণ না গ্রিন হচ্ছে ততক্ষণ কিন্তু আমরা কোনো প্ল্যানিং করতে পারি না ওই পার্টিকুলার স্টকে ট্রেড নেওয়ার জন্য। মান্থলি ক্যান্ডেলসটি কিন্তু আমাদের গ্রিন হওয়া প্রয়োজন। তো ক্রাইটেরিয়া কী কী রয়েছে আমাদের, যে আমরা স্টকগুলো নির্ধারণ করছি, সেখানে ক্রাইটেরিয়া নাম্বার 1 থাকবে কি, মান্থলি ক্যান্ডেল গ্রিন। মান্থলি ক্যান্ডেল গ্রিন হতে হবে, অবশ্যম্ভাবিক। ওকে, 2 নম্বর কী হতে হবে, 2 নম্বর হতে হবে প্রিভিয়াস কোয়ার্টারের রেজাল্টকে কিন্তু ভালো হতে হবে আগের কোয়ার্টারের থেকে। মানে প্রিভিয়াস অর্থাৎ লেটেস্ট কোয়ার্টার রেজাল্ট কী হতে হবে, ভালো হতে হবে 1 কোয়ার্টার অ্যাগো। একটি কোয়ার্টার আগের রেজাল্ট থেকে এই লেটেস্ট কোয়ার্টার রেজাল্ট কিন্তু ভালো হওয়া দরকার। আচ্ছা, একটা ব্যাপার বলি আমাদের, এফআইডিআই কোথায় ইনভেস্টমেন্ট করে? এফআইডিআই ওই সমস্ত স্টকে ইনভেস্টমেন্ট করে যাদের কোয়ার্টারলি রেজাল্টটা খুব ভালো হয়, এবং যদি ইয়ারলি টু ইয়ারলি হয় সেটাও কিন্তু খুব ভালো হয়। ওকে, তো এই দুটো ক্রাইটেরিয়া কিন্তু আমাদের প্রাথমিকভাবে জেনে নেওয়া প্রয়োজন। যদি ইয়ার টু ইয়ার নাইও হয়, তাহলে কিন্তু আমাদের কোয়ার্টারলি টু কোয়ার্টারলি রেজাল্ট কিন্তু ভালো হওয়া অবশ্যম্ভাবী দরকার। ওকে, তো দুটো প্ল্যান আমাদের কি হবে, মান্থলি ক্যান্ডেলস্টিক গ্রিন হতে হবে, লেটেস্ট কোয়ার্টারের রেজাল্ট কিন্তু আগের কোয়ার্টারের রেজাল্ট থেকে ভালো হতে হবে। 2 নম্বর 3 নম্বর কী হতে হবে, এই মান্থলি ক্যান্ডেলস্টিক গ্রিন হওয়াটা কীভাবে আমরা ওটাকে নেব। অনেক স্টক কিন্তু দেখবেন মান্থলি ক্যান্ডেলস্টিক গ্রিন হচ্ছে, কিন্তু সবগুলোকে আমরা স্ক্রিনারে ফেলবো না। যেটা ফেলবো আমরা ওই সমস্ত স্টককে নিয়ে কাজ করব যে সমস্ত স্টকের মান্থলি ক্যান্ডেল তার আগের মাসের হাইকে ক্রস করে দাঁড়িয়েছে। যদি আগের মাসের ক্যান্ডেল এভাবে রেড হয়, নতুবা যদি গ্রিন হয়, এভাবে হয়, এটা হচ্ছে তার হাই, এটা হচ্ছে তার হাই, তার হাইয়ের ওপরে ক্লোজিং দিতে হবে। এটাই হচ্ছে আমাদের 3 নম্বর ক্রাইটেরিয়া। কি বললাম, প্রিভিয়াস মান্থ হাই ক্রসিং। ওকে, তো প্রিভিয়াস যদি ক্লোজটা যেটা হবে, প্রিভিয়াস মান্থের হাইকে ক্রস করে কিন্তু মার্কেটকে দাঁড়াতে হবে। এই 3টে ব্যাপার কিন্তু আমাদের ক্রাইটেরিয়ার মধ্যে ফেলা উচিত। আমরা স্ক্রিনার.ইনে গিয়ে চার্টিংকে গিয়ে আমরা এই 3টি ক্রাইটেরিয়া পুট করবো এবং দেখবো যে কোন কোন স্টকগুলো মার্কেটে উঠে আসছে। ওকে, তো সেই সমস্ত স্টক নিয়ে কিন্তু পরবর্তী মাসের আমরা প্ল্যানিংটা করতে পারি। আদার্স কিন্তু কোনো স্টকে আমাদের হাত দেওয়া যাবে না। ওকে, তো এই স্ক্রিনার লাগিয়ে যতগুলি স্টক উঠে আসবে, ওই পার্টিকুলার স্টকগুলো নিয়ে কিন্তু আমাদের পরবর্তী মাসের প্ল্যানিংটা কিন্তু ওই পার্টিকুলার স্টকগুলোর উপরই কিন্তু হবে। আমাদের ফোকাসটা থাকবে কিন্তু ওই পার্টিকুলার স্টকগুলোর উপরে। স্টকে কাজ করুন, সুইং ট্রেড করুন, ক্যাশ মার্কেটে থাকুন, এবং যেটা বললাম 3টে ক্রাইটেরিয়া, মান্থলি ক্যান্ডেলস্টিক গ্রিন হতে হবে মাস্ট, এবং আপনারা যদি নিজস্ব কোনো স্ক্যানার বানাতে পারেন তো ঠিকই আছে, ওয়েলকাম। এবং মান্থলি ক্যান্ডেলস্টিক কী হতে হবে, আগের মাসের হাইকে কিন্তু ক্রস করে দাঁড়াতে হবে, এবং লেটেস্ট কোয়ার্টারের রেজাল্ট কিন্তু আগের কোয়ার্টারের রেজাল্ট থেকে ভালো হতে হবে। ওকে, তো এই 3টে ক্রাইটেরিয়া আমরা পুট করবো, এবং স্ক্রিনারে চার্টিংকে দেখবো যে কোন কোন স্টকগুলো উঠে আসছে, এবং ওই সমস্ত স্টকের কিন্তু আমরা নেক্সট মান্থ কিন্তু প্ল্যানিং করবো ওই পার্টিকুলার স্টকের প্রতি। ঠিক আছে, তো চলুন এবার আমরা কম্পিউটার স্ক্রিনে যাই এবং সেখানে গিয়ে দেখি যে কোন কোন। হ্যালো ভিউয়ার্স, এখন আমরা চার্টিংকে এসেছি। তো এখানে আমরা একটা স্ক্রিনার রেডি করবো। তো প্রথমে আমরা যেটা অ্যাড করব, এখানে কি লিখলাম, যে আমি কি বলেছি যে আগের মাসের হাই কিন্তু ক্রস করতে হবে। ওকে, তো আগের মাসের যদি হাই ক্রস করে তাহলে লেটেস্ট ক্লোজ হবে, এখানে ডেলি জায়গায় হবে আপনার মান্থলি। ওকে, তো মান্থলি ক্লোজ গ্রেটার দেন কি হবে, মান্থলি ক্লোজ গ্রেটার দেন ক্লোজ, ওকে, ক্লোজ হাই। ওকে, তাহলে কি হলো, মান্থলি ক্লোজ গ্রেটার দেন মান্থলি হাই, এখানে মান্থলি জায়গা হবে 1 মান্থ অ্যাগো। ওকে, তো এই সমস্ত স্টকগুলো আসবে যে মানে যাদের মান্থলি ক্লোজিং কি হচ্ছে, গ্রেটার দেন মানে বেশি হবে আগের মাসের হাইয়ের থেকে। তো এটা একটা ক্রাইটেরিয়া। এবং আরেকটা ব্যাপার কি বললাম, এখানে আপনারা পুট করতে পারেন
এখানে তাহলে দুটো ক্রাইটেরিয়া কিন্তু অ্যাড হয়ে গেল, একটা মান্থলি বুলিশ সিগন্যালও পেয়ে গেলাম এবং তার হাইয়ের ওপরে কিন্তু ক্লোজিং দিচ্ছে এটা কিন্তু পেয়ে গেলাম, ঠিক আছে। তো আরেকটা ব্যাপার থাকবে আমাদের, এটা হচ্ছে লেটেস্ট আমাদের কি হতে হবে, কোয়ার্টারলি রেজাল্টস। ওকে, তো কোয়ার্টারলি রেজাল্ট বলতে আমরা যদি প্রফিটটা নিয়ে দেখি তো প্রফিট মার্জিনটা আমাদের বেশি হতে হবে। ওকে, তো সেই জন্য আমরা প্রফিট আমরা পুট করলাম এখানে, প্রফিট মাত্র এখানে দেখলাম যে দেখুন নেট প্রফিট, রিপোর্টেড প্রফিট আফটার ট্যাক্স। ওকে, তো কোয়ার্টারলি কি হতে হবে, এটা গ্রেটার দেন হতে হবে কি, গ্রেটার দেন এখানেও আবার প্রফিট। ওকে, প্রফিট, নেট প্রফিট, প্রফিট আফটার ট্যাক্স, এই দেখুন গ্রেটার দেন 1 কোয়ার্টার এখন। ওকে, তো এই দুটো ক্রাইটেরিয়া আমরা পড়লাম এবং এখানে রান করলাম। ওকে, রান করার পরে যে সমস্ত স্টকগুলো আসবে এগুলোই হচ্ছে আমাদের স্পেশাল স্টক, 108টা স্টক এসছে। ওকে, তো এই সমস্ত স্টকে কিন্তু আমাদের নজর রাখতে হবে। ওকে, তো এখানে হচ্ছে একটা মেন ব্যাপার যেটা আমাদের প্রবলেম যেটা আমরা আসবে, তো এতগুলো স্টক কিন্তু এখানে আমরা খুঁজবো না। ওকে, তো এখানে আমরা কিন্তু কমাতে পারি, এখানে নিফটি যদি আপনার 500 করে দেন তাহলে কিন্তু আরও স্টক কিন্তু কমে যাবে। দেখুন এখানে কতগুলো এসছে, দেখুন 28 স্টক এসছে মাত্র। এবং এরপরে যদি আপনারা এখানে নিফটি মিড ক্যাপ 100 দিয়ে দেন তাহলে দেখুন এই সমস্ত স্টক, কটা স্টক এসছে, মাত্র কিন্তু 7টা স্টক এসছে। ওকে, তো এই হলো ব্যাপার, এইভাবে কিন্তু স্টকগুলোকে আমরা স্ক্রিন করে নিতে পারি। তারপর দেখুন এসকর্টস কুবোটা এসছে, তো এসকর্টসে গিয়ে যদি আমরা দেখি তাহলে আমরা দেখবো, দেখুন এসকর্টস কুবোটা যদি আমরা যাই, দেখুন এসকর্টস কুবোটা কি হলো, দেখুন এ কিন্তু কি করেছে যে আগের মাসের আগের ক্যান্ডেলের হাই কিন্তু ক্রস করে দাঁড়িয়েছে। ওকে, তো এখানে আমরা এটাকে কিন্তু আমাদের র্যাডারে রাখতে পারি। ওকে, তো তারপরে দেখি এলএনটি ফাইন্যান্স, দেখুন এলএনটি ফাইন্যান্সও একই ব্যাপার, এলটি ফাইন্যান্স যদি আমরা দেখি তাহলে দেখুন এও কিন্তু আগের মাসের হাই কিন্তু ক্রস করে দাঁড়িয়েছে। ওকে, তো এইভাবে কিন্তু স্টকগুলোকে আমরা খুঁজে নিতে পারি। যেমন ডেলিভারি, অ্যালকেম ল্যাবরেটরি, যদি আমরা অ্যালকেম দেখি, অ্যালকেম যদি আমরা দেখি তাহলে দেখুন এটাও কিন্তু আগের মাসের আপনার হাই ক্রস করে কিন্তু দাঁড়িয়েছে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু স্টকগুলোকে আমরা খুঁজে নিতে পারি যে মানে নেক্সট মান্থ প্ল্যানিংয়ের জন্য। এবং আমরা এই পার্টিকুলার যেগুলো আপনারা স্টকে আমাদের আসবে, আপনি ক্যাশ মার্কেটে ট্রেড করতে পারেন, এখানে আপনি নিফটি 500 দিতে পারেন বা নিফটি স্মল ক্যাপ 250 যা দিতে পারেন। তো যে সমস্ত সেগমেন্টে যে স্টকগুলো উঠে আসবে, তো পার্টিকুলার ওই স্টকগুলো নিয়ে কিন্তু আমাদের নেক্সট মান্থ প্ল্যানিং হবে। এখানে কিন্তু কোনো স্টক কিন্তু, তো এই হলো মোটামুটি আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের কাজে আসবে আপনাদের ট্রেডিং জার্নিতে। আর কেমন লাগলো ভিডিওটি কিন্তু অবশ্যই জানাবেন। আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।